আজকে না ঘুম থেকে বেশ অনেকটাই তাড়াতাড়ি করে উঠতে হয়েছে, কারণ আজকে বর্মশাই যাচ্ছে হলো গুয়াহাটিতে মা কামাখ্যার দর্শন করতে। বর্মশাই এখনও উঠেনি, সে ওঠার আগে আগে আমার বাসি কাজগুলো আমি করে নিচ্ছি। প্রথমে ঘরগুলো ঝাড় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এখন ঘরগুলো মুছে নিচ্ছি। এর মধ্যে বর্মশাইকেও ডেকে দিয়েছি, সে কিন্তু উঠে চলে গেছে স্নান করতে। আর ওইদিকেও স্নান করে আস্তে আস্তেই আমার এইদিকে ঘরগুলো মোছা হয়ে গেছিল। তারপর ওকে এইদিকে চাটা করে দিলাম। সকাল সকাল অল্প একটু লাল চা, তার সঙ্গে দুটো বিস্কিট দিয়েছিলাম। আর সকাল সকাল তো তেমন একটা কিছু খাওয়াও যায় না। যাই হোক, এইদিকে সে কিন্তু রেডি হয়ে গেছে, এখন জলটা খেয়ে চাটা খেয়ে নিই। জানেন, আমার না খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু যেতে পারলাম না। কারণটা একটাই যে মামামকে কোলে নিয়ে আমি উঠতে পারবো না, কারণ মামাম অল্প একটু হাঁটার পরই কিন্তু বলতে থাকবে মামাকে কোলে না। আর অনেকটা নিচ থেকে যেহেতু পাহাড়ে উঠতে হবে, সেই জন্য কিন্তু আর নিজেও বললাম যে না ঠিক আছে, যাবো না, পরে গিয়ে একবার মায়ের দর্শন করে আসবো। কারণ যেতে তো তেমন একটা কষ্ট হবে না, কিন্তু মায়ের দর্শন করতে গেলে অনেকটা কষ্ট হবে। আর বর্মশাই যাওয়ার পর আমাকে ফোন করেছিল, সে বলল যে অনেকটা পরিমাণে ভিড়, মানে বলার মতো নয়, কারণ সবাই মায়ের দর্শন করতে যায় এই সময়। এইদিকে বর্মশাই যাওয়ার পর আজকে একটু যোগা করেছি, কারণ হাতে আজকে বেশ অনেকটা সময় ছিল। তো যোগা করার পর আমি কিন্তু চলে গেছিলাম স্নান করতে। আজ আবার বেশ কাপড়ও বেরিয়েছিল কয়েকটা, তো সেগুলোও ধুয়ে দিলাম। জানি অম্বুবাচীর মধ্যে না সাপ দিয়ে নাকি কাপড় ধুতে হয় না, কিন্তু আজকে আমার একদম খেয়াল ছিল না যে কাপড় ধুতে হয় না। আমি ভুল করে না কাপড়গুলো ভিজিয়ে ফেলেছিলাম। বেশ অনেক কয়েকটাই কাপড় ছিল, সেগুলো ধুয়ে নিয়ে স্নান টান করে তারপর কিন্তু চলে আসলাম মাম্মামকে ডাকতে। আজকে মাম্মামকে ওই তো 7:10 আগেই ডাক দিয়েছি। আর ডাক দেওয়ার সাথে সাথেই তো আর উঠবে না, তো ওই তো 10টা মেয়ে তাকে ডাকতে ডাকতে উঠাতেই চলে গেছে। কিন্তু এদিকে ও উঠতে উঠতে আমি বিছানাটাও একটু গুছিয়ে নিলাম, তারপর ওকে টেনে টুনে উঠিয়ে দিলাম, কারণ এখন না উঠলে ওর স্কুলে অনেকটা লেট হয়ে যাবে। আর আজকে যেহেতু বর্মশাই নেই, আমাকেই ওকে স্কুলে নিয়ে যেতে হবে। এদিকে মাম্মামকে টেনে টুনে উঠিয়ে নিয়েছি, এখন ওকে ব্রাশ করিয়ে পটিতে বসিয়ে নিয়ে তারপর আমিও কিন্তু রান্নাঘরে এসেছি। মাম্মাম বারবার করে বলেছিল আজকে না চিড়ের পোলাও নিয়ে যাবে স্কুলে, কালকে না খেয়েছে, সেটা তার নাকি ভালো লেগেছে। তো সেই জন্য আজকেও বললো যে মামাকে বানিয়ে দেবে। তো সেই জন্য তার কথা মতো আজকে ওর মন পছন্দর খাবারটা বানিয়ে দিলাম টিফিনে। এদিকে ওর চিড়ের পোলাওটা হয়ে যাওয়ার পর তারপরে এইদিকে কিন্তু এখন আমি ঘুগনিটা করে নিচ্ছি। সকাল সকাল আজকে ঘুগনি আর রুটি হবে ঘরে, তো ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। আজকে ঘুগনির মধ্যে অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি। কাসুরি মেথির স্মেলটা আমার কাছে না খুব ভালো লাগে। কয়েকদিন থেকে নিরামিষ তরকারি যদি রান্না করি, তাহলে সেটার উপর দিয়ে অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিই। স্মেলটা খুব ভালো লাগে আর খেতেও দারুণ লাগে। এদিকে মাম্মামকেও রেডি করিয়ে তারপর ওর টিফিনটা প্যাক করিয়ে নিলাম। তারপর ঘুগনিটা হয়ে গেছিলো, নামিয়ে রেখে মাম্মামকে রেডি করিয়ে নিয়ে চলে আসলাম স্কুলে। আর সে আজকে ভীষণ খুশি ছিল, কারণ আজকে আমি ওকে নিয়ে এসেছি স্কুলে। ওকে স্কুলে দিয়ে আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেছিলাম, কারণ আজকে রুটি বানাবো, তো রুটি বানাতে একটু সময় লাগে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে এসে তারপর রান্নাঘরে ঢুকে পড়েছি। এখন আমি রুটিগুলোও বানিয়ে নিচ্ছি। জানি না কখন নিজের হাতের মধ্যে কি হয়, কখনো দেখবেন সব কিছুই ভালো হয়, আবার কখনো সব খারাপই হয়। আজকে যতগুলো রুটি বানিয়েছি প্রায় সবগুলো সুন্দরভাবে ফুলেছে। কত ভালো লাগে না এমন রুটি ফুললে। এদিকে রুটিগুলো বানিয়ে আমি অল্প একটু দুধ ফাটিয়ে নিলাম, কারণ আজকে পনির বানাবো। আজকে সকালটা তো ঠিক এভাবেই কেটে গেল। আপনাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, বাই।